এরকম সাদা ধবধবে খুদের ভাতের সাথে যদি থাকে একটু আলুর ভর্তা, ডাল ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, আর তার সাথে যদি থাকে এক স্লাইস লেবু, দারুণ একটা কম্বিনেশন, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সাদিয়াস কিচেন থেকে আজকে নিয়ে চলে আসলাম 4টি লোভনীয় স্বাদের ভর্তা, আর তার সাথে খুদের ভাত বা ভুয়া ভাত, যে নামে জানেন না, কিন্তু খাবার কিন্তু একটাই। আর আমি আজকের খুদের ভাতটা রান্না করব পোলাওয়ের চালের খুদ দিয়ে। তো এটাকে অনেকে বৌয়া ভাতও বলে থাকে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খুদের ভাত বলা হয় বা চচ্চড়ি বলা হয়। এখন আমি ডাল ভর্তার জন্য ডাল বসিয়ে দিয়েছি, একটু হলুদ একটু লবণ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আরেকটি চুলায় আমি আলু ভর্তার জন্য পানির মধ্যে আলু দিয়ে 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এরই মধ্যে আমাদের ডাল ভর্তার জন্য ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরা ভেজে নিচ্ছি কালো জিরা ভর্তা করার জন্য। তো আমি একটি চামচ নিয়েছি, একটু নেড়েচেড়ে কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। কালো জিরাগুলো ভাজতে ভাজতে দেখবেন কালো জিরার একটা সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে, আর কালো জিরাগুলো একটু একটু করে ফুটতে থাকবে, তখন কালো জিরাগুলো নামিয়ে নিতে হবে। এখন আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে শুকনো মরিচ নিয়েছি আমি ভর্তা করার জন্য। এখানে শুকনো মরিচ কিছু আমি নামিয়ে নিচ্ছি, আর কিছুটা একটু বেশি ভেজে নেব। আমি এর মধ্যে আলু ভর্তা আর ডাল ভর্তার জন্য যে শুকনো মরিচগুলো কড়াইয়ের মধ্যে রেখেছি, এগুলো দিয়ে আলু ভর্তা আর ডাল ভর্তা করে নেব পরে, তাই এগুলোকে একটু বেশি ভেজে নিচ্ছি। এখন এই মরিচগুলো ভাজা হয়ে আসলে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইয়ের মধ্যে আমি শুটকি ভেজে নিচ্ছি। শুটকিগুলো আমি 5 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ভেজে নিচ্ছি। শুটকিগুলো অবশ্যই খুব ভালোভাবে ভাজতে হবে। এর ফাঁকে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিয়েছি। তো শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে শুটকি ভর্তা করার পর এর থেকে একটা ব্যাড স্মেল আসবে বা কাঁচা গন্ধ আসবে। এখন আমি দেখাচ্ছি যে খুদের ভাতটা তৈরি করছি। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2টা, আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে 1 কেজি চালের জন্য আমি 2 কেজি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এখন পানিটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা যখন ফুটতে শুরু করবে বা বলক আসা শুরু করবে, তখন একবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। তো 3 মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। এটা এখন দমে রাখতে হবে, এর মধ্যে আর কোনো কাজ নেই। এখন শুধু দমে রাখলে চচ্চড়িটা খুব সফট হয়ে আসবে, বা আমাদের ভাষায় এটাকে চচ্চড়ি বলে, তাই বারবার মুখ দিয়ে চচ্চড়ি চলে আসছে। বা আপনারা এটাকে খুদের ভাত যেই বলেন না কেন। তো এটা আমি একটু সফট করার জন্য আবার দমে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আলুর ভর্তা করে নিচ্ছি। আলুগুলো ছিলে আমি ম্যাশ করে নিয়েছি। এখন লবণের সাথে শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে ডলে। এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতা দেবেন, ধনিয়া পাতা দিলে এটার টেস্টটা বেশি ভালো হয়। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে ভর্তাটা তৈরি করলে দেখা যায় যে বিকাল অবধি ভর্তাটা খুব ভালো থাকে, আর এটার টেস্টও বেশি ভালো হয়। এখন ডাল ভর্তা করে নেব। ডাল ভর্তার জন্য ডাল নিয়েছি, আর নিয়েছি 1 চিমটি লবণ। যেহেতু আমি ডালটা সিদ্ধ করার জন্য লবণ আগে ব্যবহার করেছি, তাই অল্প একটু নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। এখন লবণের সাথে শুকনো মরিচটাও গুঁড়ো করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও মিশিয়ে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ডালের সাথেও মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের 2 রকমের ভর্তা তৈরি হয়ে গেল, আলুর ভর্তা, ডাল ভর্তা। আর এদিকে এই তো চচ্চড়িটাও খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আপনাদেরকে করে দেখাবো শুটকির ভর্তা। তাই পাটার মধ্যে আমি নিয়েছি শুকনো মরিচ, এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এখন শুকনো মরিচ আর লবণটা একসাথে পাটায় পিষে নিচ্ছি। এই তো এরপর দিয়ে দিচ্ছি শুটকিগুলো আমি মরিচের সাথে পিষে নিচ্ছি।
যখন খুব ভালোভাবে পেশানো হয়ে আসবে, এরকম একটি প্লাস্টিকের আমি চামিচ ব্যবহার করছি, না হলে দেখা যাবে যে হাতে কাটা লেগে যেতে পারে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই ধনিয়া পাতাটা আগেই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা রসুনের কোয়া। এগুলো বেশি মেশানোর দরকার নেই, হালকা একটু আধা ভাঙা করে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আধা ভাঙা করে নেব। একবারে মেশালে দেখা যাবে যে ভর্তা খেতে অত একটা ভালো লাগে না। আমার কাছে পেঁয়াজটা একটু আধা ভাঙা করে নিলেই ভর্তার টেস্টটা বেশি ভালো লাগে। আর পেঁয়াজের পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগে ভর্তাটা। এখন সব কিছু একত্রে মিশিয়ে আবারও একটু বাটায় পিষে নিচ্ছি। এখন আমাদের শুটকির ভর্তাটাও তৈরি হয়ে গেল। এখন আমি বানিয়ে নিচ্ছি কালো জিরার ভর্তা। দিয়ে দিলাম কালো জিরা, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কালো জিরাটাও খুব ভালোভাবে মেশাতে হবে ডলে ডলে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর লবণ। শুকনো মরিচগুলো আমি পিষে নিচ্ছি কালো জিরার সাথে। আর এখন দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আধা ভাঙা করে নিতে হবে। তৈরি হয়ে গেল কালো জিরার ভর্তাটাও। তো এখন সবগুলো ভর্তা আমি সার্ভ করে ফিরছি। এইরকম প্লেট সাজানো যদি ভর্তা আমাকে দেওয়া হয় তাহলে তো আমার 1 প্লেট ভাত এমনিতেই শেষ। তো এরকম ভর্তার রেসিপি ইনশাল্লাহ আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।